তিলজলায় অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যে রাস্তায় নেমে পড়ল বুলডোজার। বেআইনি নির্মাণ ভাঙতে এলাকায় বুলডোজার, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং পুরসভা। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বেআইনি নির্মাণের ওপরতলা, যেখানে একেবারে হাতুড়ি দিয়ে ভাঙার কাজ হচ্ছে এবং নিচে, ওপরে যখন এই কাজ হচ্ছে, নিচে তখন বুলডোজার কাজ করতে শুরু করেছে। অন্তত দুটো এইরকম নির্মাণ, যেটা আজই ভেঙে ফেলা হবে, পুরোটা অবৈধ নির্মাণ। আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল দে, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এবং সন্দীপ সরকার আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে একেবারে ঘটনাস্থল থেকে যোগ দেবেন। শুরুতে পার্থ, ওপরে দেখছিলাম হাতুড়ি দিয়ে ভাঙার কাজ চলছে, নিচে অ্যাকশনে একেবারে বুলডোজার। একেবারে একসাথে এই মুহূর্তে বুলডোজার, এবং কলকাতায় বুলডোজার কিন্তু চলতে শুরু হয়ে গেল। সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে বিষয় বলেছিলেন যে বেআইনি বাড়ি কিন্তু একেবারে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এবং সেই কড়া পদক্ষেপের কথা বলার পরবর্তীকালে দেখতে পাচ্ছ একেবারে বুলডোজার চলতে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে জিজে খান রোডের সেই বাড়ি, যে বাড়ির একেবারে ওপর দিকে অংশে, যেখানে হচ্ছে কেএমসি এবং কেএমডিএ তারা যৌথভাবে একসঙ্গে বাড়ির ওপরে ভাঙার কাজ করছে, এবং তার পাশাপাশি একেবারে নিচের যে তলে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে পাচ্ছি বুলডোজার নিয়ে এসে বাড়ির সামনের দিকে যে কার্নি, বাড়ির ভিতরের দিকে যে অংশ, সেই অংশ ভাঙার কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেল। যেখানে গতকালকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনা 24 ঘন্টার মধ্যে একেবারে সেই বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে, এবং বুলডোজার চলতে কিন্তু শুরু হয়ে গেল সেই বাড়িতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি, একেবারে সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন। ছবিটা দেখাবো, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ চলছে। हम लोग सामने में दिखा रहे हैं, पत्थर वगैरह ईंट वगैरह नीचे में गिर रहा है। ये एक्शन स्टार्ट हो चुका है। सारे एरिया का जो है पानी वगैरह को यहाँ पर इससे सामने के मौजूद আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। একটা নয়, দুটো বাড়ি। তুমি তোমার প্রতিবেদনে আগেই দেখিয়েছো সন্দীপ, একেবারে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই ইললিগ্যাল কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে। দুটো বাড়িকে তার মানে পরপর ভাঙা হবে। সন্দীপ, কি ছবি এখন? गवर्नमेंट का कहना है कि इलीगल निर्माण था। कल একেবারেই শুভ্রজিৎ, এই ছবি যখন তুমি দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে, ক্যামেরাম্যান কৌশিক কর্মকারকে বলবো এই সেই বাড়ি যেখানে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, যেখানে কারখানা ছিল। আরেকটা ছবি আমি দেখাবো, আমি কৌশিককে বলবো এইদিকে আসার জন্য। প্রথমেই কিন্তু বুলডোজার আসলে নামেনি। প্রথমে এখানে এই যে বাড়ির যে মিটার বক্স, সেই মিটার বক্সে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই যে বাড়ির মাঝের অংশ আমি দাঁড়িয়ে রয়েছি, এখানেই তুমি দেখতে পাবে যে সেই মিটার বক্স রয়েছে, যে মিটার বক্সের প্রত্যেকটা বিদ্যুৎ সংযোগ কিন্তু সম্পূর্ণ বন্ধ। তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা মিটার বন্ধ রয়েছে এখানে, এবং সেই মিটার বন্ধ থাকার ফলে আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এবং কি বেআইনি কাজটা করা হয়েছিল, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটি ভাঙার কাজ চলছে এই বাড়িতে, এবং পাশের আরেকটি বাড়ি, এটাও সেই বাড়ির লাগোয়া। দুটি বাড়ির মাঝখানে ন্যূনতম গ্যাপ নেই, বেআইনি নির্মাণ বলার অপেক্ষা থাকে না। আর দুটো বাড়ির মাঝখানে তুমি দেখতে পাবে যে একটা অংশ ঢালাই স্ল্যাব করা হয়েছে, এবং এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার একটা টানেল তৈরি হয়েছে দোতলা বরাবর। যে টানেল এইভাবে তৈরি করা যায় না, এমনটাই বলছেন পুরসভার আধিকারিকরা, এবং সেই টানেল তৈরি করে দুটো বাড়িকে সংযোগ করা হয়েছিল। কিন্তু যারা আগুনের মধ্যে সে সময় ছিলেন তারা এই টানেল পথে পালাতে পারেনি, কেননা টানেলের মেন জায়গা সেখানে তালাবন্ধ ছিল। এখানে তুমি দেখতে পাবে মিটার বক্স, এখানে মেন সুইচ রয়েছে, সমস্ত মিটার বন্ধ রয়েছে। আরেকটা ছবি দেখাবো শুভ্রজিৎ, একদিকে যেরকম মিটার বক্স বন্ধ রয়েছে তোমাকে দেখালাম, তার পাশাপাশি প্রথমেই বাড়ির জলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একদিকে মিটার বক্সে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, তার পাশাপাশি রাস্তার মাঝ বরাবর কিন্তু এখানে পে লোডার দিয়ে গর্ত খোঁড়া হয়, প্রায় 1.5 মানুষ সমান গর্ত খোঁড়া হয়। জলের যে মূল পাইপ লাইন এই দুটি বাড়ির, সেই জলের সংযোগ লাইন প্রথমে কাটা হয়। প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বাড়িটির, জলের সংযোগ বিচ্ছিন্ন করা হয় বাড়িটির, এবং তারপরে আসরে নামে পেলোডার নিয়ে কলকাতা পুরসভা, কেএমডিএ এবং পুলিশ এবং এখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর পাহারায় এই মুহূর্তে কিন্তু সেই ভাঙার কাজ চলছে। এই মুহূর্তে নজিরবিহীন ঘটনা আমরা দেখতে পাচ্ছি কলকাতার বুকে, সেই নজিরবিহীন ঘটনার আমরা সাক্ষী থাকছি। যে বাড়িটি ভাঙা
ভাঙা হচ্ছে, এই বাড়িরই দোতলায় সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একেবারে। 3 জন এখনো হাসপাতালে, 2 জন তার মধ্যে ভেন্টিলেশনে। একেবারে দুজনে দম বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তারপর আজকে সকাল 11টার মধ্যে মুখ্যমন্ত্রী টেবিলে রিপোর্ট এসে পৌঁছয় এই বাড়ির কোনো একেবারে পুরসভার কাছে কোনো রেকর্ড নেই, অবৈধ বেআইনি নির্মাণ, এবং তারপরই এই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেই মতো কাজ চলছে। কয়েক ঘন্টার মধ্যে একেবারে ফুল অ্যাকশনে নেমে পড়েছে রাজ্য প্রশাসন অবৈধ বাড়ি ভাঙার ক্ষেত্রে। আমাদের আরেক প্রতিনিধি হিন্দল দিয়ে দেখাবে এই মুহূর্তের ছবিটা। হিন্দল, একেবারে সুরজিৎ, তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সবুজ সংকেত পাওয়ার পরেই অ্যাকশন মুডে তুমি দেখতে পাচ্ছ ওপরে যখন ভাঙার কাজ চলছে, বাইরে ঠিক এভাবেই বুলডোজার চালিয়ে কিন্তু বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। এবং যেটা প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে যে এই বিল্ডিং কিন্তু বেআইনি এবং সেই বিল্ডিংয়ে কিন্তু অবৈধ নির্মাণ রয়েছে। পাশাপাশি যে কারখানা চলতো, এই বাড়ির মালিক অর্থাৎ কিনা কারখানার মালিক যারা রয়েছেন, 2 জন মহিলা, তারা যেটা দাবি করছেন যে এই বাড়িতে কিন্তু চামড়ার যে ব্যাগ, সেই ব্যাগ তৈরির এখানে ওয়ালেট তৈরির এখানে কারখানা ছিল এবং এখান থেকে কিন্তু তারা রফতানি করতেন। এবং সেই যে অংশ, বিপজ্জনক অংশ, প্রথমত বিল্ডিংটা বেআইনি রয়েছে, সেই বেআইনি অংশ ভাঙার কাজ যেমন চলছে, তার পাশাপাশি ছাদের ওপরের অংশ ভাঙা হচ্ছে এবং বাইরের দিকে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো কিন্তু ঠিক এভাবেই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। তুমি দেখবে, দীপ্তকে বলবো সেই ছবিটা দেখাতে, যে এখানে কিন্তু যে বুলডোজার ব্যবহার করে সামনের যে অংশ সেই অংশকে ভেঙে ফেলা হয়েছে এবং একাধিক বুলডোজার কিন্তু এখানে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই বুলডোজারের মাধ্যমে সেই কাজ করা হলো। তার পাশাপাশি কিন্তু আরও একাধিক বুলডোজার রয়েছে এখানটাতে, যেসব জায়গায় নির্মাণ বেআইনি রয়েছে, যেই নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই নির্দেশ পাওয়ার পরেই তৎক্ষণাৎ কিন্তু আরও বুলডোজার নিয়ে আসা হয় এবং গোটা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই কারণে কিন্তু একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পুলিশের পাশাপাশি রয়েছে। সেই চিত্র উঠে আসছে তিলজলা জিজে খান রোডে। একেবারে তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এইভাবে কিন্তু একেবারে বিকেল 5টার কিছু পরে পৌঁছে যায় বুলডোজার এবং তারপর ভাঙার কাজ শুরু হয়েছে, যে কাজ এখনো চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।